পেয়েছে, কিন্তু কি করবো বলো, রান্নাঘরে অনেক কাজের প্রেশার ছিল। দাঁড়াও, আমি তোমাকে এখানে খাইয়ে দিচ্ছি। আবারও তোর এত বড় সাহস, বাড়িতে একটা মানুষ কিছু খায়নি, এমনকি আমিও না খেয়ে আছি, আর তুই এই আগভাগে এই পঙ্গুটাকে খাচ্ছিস? মা, এটা আপনি কি করলেন? আপনি তো খুব ভালো করেই জানেন আপনার ছেলে ক্ষুধা একদম সহ্য করতে পারে না, তাই ভাবলাম ওকে আগে খাইয়ে তারপর আপনাদেরকে খাবার দিব। ও ক্ষুধা সহ্য করতে না পারলে মরে যাক। মা, তুমি সব কি বলছো? আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি, আমি প্যারালাইজ হওয়ার পর থেকে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো। ঘরের যে কাজের লোকজন ছিল তাদেরকেও তুমি বের করে দিয়েছো, বাড়ির সমস্ত কাজ তুমি ওকে দিয়ে করাচ্ছ। এসব কেন করছো মা? তুই চুপ কর, তুই এইসব বিষয় না গলাবি না। এই চল এদিকে আয়, আয় বলছি। মা, আমার কথাটা শুনো, আমাকে খাইয়ে দিয়ে যাও মা। পানি, মা, পানি। তোকে আমি কতক্ষণ আগে বলেছিলাম যে আমাকে স্যুপটা বানিয়ে দে, তুই বানিয়ে দিলি না কেন? হ্যাঁ, কতক্ষণ লাগে একটা স্যুপ বানাতে? তুই কি আমাকে সারাদিন না খাইয়ে মারবি নাকি? হ্যাঁ, তুই সারাদিন কি কাজ করিস বলতো? টেবিলটা মুছতে বললাম মুছিসনি, সোফা গোছাতে বললাম সেটাও করিসনি। এই সারাদিন তুই কি করিস? ঘুমাস নাকি মোবাইল টিপস? হ্যাঁ, কতক্ষণ লাগবে আমার স্যুপ বানাতে? আমার স্যুপ যদি আমি সময় মতো না পাই না, তাহলে তোর কিন্তু খবর আছে, খবর বের করে ফেলবো তোমার। শিলা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। আপনাকে যে কতগুলো জামা কাপড় আয়রন করতে দিয়েছিলাম সেগুলো কোথায়? আমি না ভুলে গেছি, আসলে মার জন্য স্যুপ রান্না করছিলাম তো একদমই মাথায় ছিল না। তুমি রুমে যাও, আমি এখন আয়রন করে দিচ্ছি। মা স্যুপ বানাতে বলেছে ভালো কথা, কিন্তু আমি তো তোকে কাজটা আগে দিয়েছিলাম তাই না? আমার কাছে তুই আগে করবি না? আমার ফ্রেন্ড আছে বাইরে দাঁড়িয়ে আছে, এখন তাদেরকে আমি কি জবাব দিব? আজকে যদি আমার মিস হয় না তাহলে তোর খবর আছে। শিলা, আমি তোমার ভাবি হই, তুমি আমার নাম ধরে ডাকছো? হ্যাঁ, তো তুমি তো আমাকে ঠিকই ভাবে বলতে, আপনি আপনি করে বলতে, আর আজ হঠাৎ তুই? তো তোকে কি আপনি করে সম্বোধন করতে হবে আমার? ও বুঝেছি, আজ আমার হাজব্যান্ড প্যারালাইসিসে ঘরে পড়ে আছে বলে তোমাদের কারো কাছে আমার কোনো মূল্য নেই, আর থাকবেই বা কী করে? আমার স্বামী তো কোনো ইনকাম করে না, যার স্বামী ইনকাম করে না তার সম্মানটা কোথায় বলো? তো বুঝতে যখন পেরেছিস তাড়াতাড়ি করে আমার জামাকাপড়গুলো আয়রন করে দে, আমাকে শান্তি দে। কখন সুপের কথা বলেছি? রিয়া, এই রিয়া, এই রিয়ার বাচ্চা। জি আম্মা। তুই এদিকে কোথায় গিয়েছিলি? আম্মা, ওই যে শিলার রুমে ছিলাম, ওর কাপড় চোপড়গুলো। শিলার রুমে কি? শিলার রুমে কি? ওর কাজ আগে না আমার কাজ আগে? এই বাড়ির মালিক আমি, আমার কথা আগে হবে, বুঝলি? কি করবি? হ্যাঁ, আমার স্যুপ কবে দিবি? আমাকে মারবি? তুই মারবি? দিচ্ছি আম্মা, আপনি যান, এখনই স্যুপ রেডি করে দিচ্ছি। তাড়াতাড়ি দে, নয়তো তোকে যে আমি কি করব না।
বাড়িতে মাত্র 2টা মানুষ, তারা আমাকে বাঁচতে দিচ্ছে না। ঠিকই তো আছে, আমার সাথে তো এমনই করা উচিত। যার স্বামী ইনকাম করে না তার সাথে কে ভালো ব্যবহার করবে? শাশুড়ির ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছি, ঠিকই তো আছে। দেখ মা, যা শুনলাম তাতে তোর শাশুড়ি কাজটা ভালো করছে না। অথচ দেখ, বিয়ের আগে আমি যখন এসেছিলাম এখানে কত ভালো দেখে গেছি তোর শাশুড়ি ননদ, তাদের ব্যবহারের কারণেই আমি তোকে এই বাড়িতে বিয়ে দিয়েছি। তোর মা ছিল না, তাই ভেবেছিলাম তুই একটা মা পাবি, কিন্তু ওই মহিলা যে এভাবে চেঞ্জ হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি রে মা। বাবা, সবই আমার কপালের দোষ। আমিও কি কখনো ভেবেছিলাম তোমার জামাইটা এরকম অসম্ভবে প্যারালাইসিস হয়ে যাবে আর আমার এইসব দুর্দিন দেখতে হবে? আচ্ছা মা, দেখ, জামাইয়ের জন্য যদি আমার কোনো হেল্প লাগে তুই কিন্তু আমাকে বলিস। না বাবা, আমি দেখতে চাই এরা কত দূর যেতে পারে। আরে তুমি তুমি কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে বলতে, আমি তোমাকে নিয়ে আসতাম। বাবার গলার আওয়াজ শুনে চলে এলাম। কই বাবা এসেছে, তুমি আমাকে কিছু বললে না তো? তুমি তো কখনো ব্যালকনিতে যাও না, অনেকদিন পর ব্যালকনিতে গেলে ভাবলাম একটু বাতাস খাচ্ছ, বাতাস খাও। একটু পরেই তোমাকে ডাক দিতাম। কেমন আছো বাবা? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। আপনি নিশ্চয়ই রিয়ার কাছ থেকে সব কিছু শুনেছেন, তাহলে তো আপনি এখন সব কিছুই জানেন। বাবা, আমি চাচ্ছি রিয়া এখানে আর না থাকুন, আপনি ওকে নিয়ে চলে যান। ওর অনেক কষ্ট হচ্ছে, আমি সেই কষ্টটা দেখতে পাচ্ছি। তাই বলছি, রিয়াকে এখানে না রেখে আপনি ওকে বাসায় আপনার সাথে নিয়ে যান। না না বাবা, তুমি এসব কি বলছো? বিয়ের পর থেকে রিয়া কোনোদিন তোমাকে ছাড়া আমার বাড়িতে যায়নি। এখন তো তুমি অসুস্থ, এখন তো প্রশ্নই ওঠে না। যত কষ্টই হোক ওকে এখানেই থাকতে হবে। তুমি যতদিন সুস্থ না হয়েছো ততদিন ও এখানেই থাকবে। তুমি সুস্থ হলে তোমরা দুজন তখন আমার বাড়িতে যাবে। বাবা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। রিয়া এখানে প্রচুর মেন্টালি ডিপ্রেস থাকে। আমার পরিবারের লোকজন সবাই ওর সাথে খারাপ ব্যবহার করে। এখানে বাসার সমস্ত কাজ রিয়াকে দিয়ে করায়। আমি বুঝতে পারছি রিয়ার এখানে অনেক কষ্ট হচ্ছে। বাবা, আমি নিজের চোখেও কষ্টগুলো দেখতে পারছি না, তাই বলছি আপনি ওকে এখান থেকে নিয়ে যান। ও বাসায় গেলে অনেক ভালো থাকবে। তোমাকে কে বলেছে হ্যাঁ আমি কষ্ট করি? এটা তোমার নিজের বাড়ি, এ বাড়ির কাজ মানে তো আমার কাজ। আর তাছাড়া তুমি কিভাবে ভাবলে তোমাকে এই অবস্থায় রেখে আমি বাবার বাড়িতে চলে যাব? তাছাড়া আমার বাবা আমাকে এমন শিক্ষা দেয়নি যে স্বামীর বিপদের দিনে তাকে ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা বাবা, আমি আমি কি তোমার চিকিৎসার ব্যবস্থা করতে পারি? মানে আমি কোনোভাবে কি তোমাকে হেল্প করতে পারি? না না বাবা, তারা দরকার হবে না। আমি চাই আমার চিকিৎসাটা আমি নিজে থেকে করাই। আমি কারো করুণা, কারো ভিক্ষা নিতে চাই না বাবা। আমি যে অসুস্থ হয়েছি আমি দেখতে চাই কে আমার সাথে ঠিক কেমন ব্যবহার করে। প্লিজ বাবা, আপনি কিছু মনে করবেন না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা, অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি মা। খুব তাড়াতাড়ি বাবাজি ঠিক হয়ে যাবে। দেখবি বাবাজি খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারবে। মা, আজকে আমি উঠি। কি বলছেন বাবা? খালি মুখে চলে যাবেন? রিয়া, তুমি বাবা কিছু খেতে দিবে না? বাবা, লাঞ্চটা অ্যাটলিস্ট করে যাও। না মা, আজকে আর কিছু খাবো না। আমি শোরুম খোলা রেখে এসেছি। আমি দোয়া করি মা, আমি দোয়া করি দেখবি জামাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সুস্থ হবে, খুব তাড়াতাড়ি সুস্থ হবে। চল তোমাকে এগিয়ে দিয়ে আসি। হাসি বাবা, হাসি, আমি দোয়া করি তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। আমি দেখতে চাই এই গল্পের শেষটা কোথায়। কি ব্যাপার মা, ডেকেছো কেন? কি করব বুঝতে পারছি না। ছোট ছেলেটা আমার বিদেশে থেকে
কত কত টাকা পাঠাচ্ছে, কিন্তু সংসারটা আমি কুলাতে পারছি না। সংসারে ঘানি টানতে টানতে তো আমি শেষ। আমার ছেলেটা এখন বলেছে খরচ কমিয়ে দিতে। কি করব বলতো? এত ভালোভাবে কি আছে? ওদেরকে আর কতদিন বসে বসে খাওয়াবা? ওদেরকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে তো সব সমস্যা মিটে যায়। তুই ঠিকই বলেছিস, আমিও সেটাই ভাবছি, ওদেরকে বেরই করে দিব। ভাবছি না, তুমি আজকে ওদেরকে বের করে দাও। আর দেখো, তোমার যে বিয়াই আসলো, তোমার সাথে তো একবার দেখা করলো না, নিজের মেয়ের রুমে চলে গেল, গিয়ে গুজর গুজর ফুসুর ফুসুর শুরু করছে। উনি তো পারতো তোমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে, তাই না? তা তো করলো না। তুমি এক কাজ করো মা, ওদেরকে আজকে বাড়ি থেকে বের করে দাও। তুই ঠিকই বলেছিস, আমার তাই করা উচিত। আরে মা, যাও না, এত ভাবার কি আছে বলো তো? হ্যাঁ, যাচ্ছি। মা, তুমি এখন অবুঝ রয়ে গেলে। কি ব্যাপার, তোমার মুডটা হঠাৎ অফ হয়ে গেল? তুমি না বাবাকে আগে দিতে গেলে? বাবা কিছু বলেছে তোমাকে? বাবা কিছু বলেনি। তো তোমার মা বলছিল তুমি প্যারালাইসিস হওয়ার পর থেকে এবারে তো একটা টাকাও দাও না সংসারে। সংসারের খরচ কীভাবে চলে? তারা দুজন চালায়, তোমার ছোটো ভাই চালায়। সেজন্য তারা বলছিল আমাদেরকে বাসা থেকে বের করে দিবে, তাহলে তারা আরো ভালো থাকতে পারবে। কি, আমাদেরকে বাসা থেকে বের করে দিবে? ওদের এত বড় সাহস! তুমি আমাকে নিয়ে চলো, আমি ওদের সাথে কথা বলবো। এতদিন তো সবকিছু তোমার চোখের সামনেই হয়েছে, এতদিন কিছু বলেছো, আজও কিছু বলতে হবে না, চুপচাপ মেনে নাও। এতদিন কিছু বলিনি দেখে তো আজকে এত বড় বড় কথা বলছে তারা। এতদিন যদি আমি কথা বলতাম তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। তুমি আমাকে নিয়ে চলো প্লিজ। মা, আমি এসব কি শুনছি? তোমরা নাকি আমাদের দুজনকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলেছো? হ্যাঁ, ঠিকই শুনেছিস। আর শুনেই যখন ফেলেছিস, তাহলে নির্লজ্জার মতন বসে আছিস কেন? চলে যেতে পারিস না? বুঝতে পেরেছি মা, এই সংসারের জন্য আমি এখন বোঝা হয়ে গেছি। কিন্তু মা, আমার তো কোনো কিছু করার নেই। আমার যখন ক্ষমতা ছিল এই সংসারের জন্য আমি সবকিছু করেছি। আজ আজ আমি তো পঙ্গু হয়ে গেছি, তাই না মা? আজকে আমার দেওয়ার মতো কোনো কিছুই নেই, অথচ কিছুদিন যাবৎ আমি পঙ্গু হয়ে পড়ে আছি। তোমাদের কাছে বোঝা হয়ে গেছি আমি। তুমি যে অসুস্থ হয়ে পড়েছিলে মা, লক্ষ লক্ষ টাকা আমি তোমার পিছনে খরচ করেছি। একটি বারের জন্য আমি আমার নিজের স্বার্থের কথা ভাবিনি মা। সব সময় আমি ভেবেছিলাম তোমরা কিভাবে ভালো থাকবে। আর যে তুই যে এত বড় বড় কথা বলছিস, আজকে নিজের ভাইকে ঘর থেকে বের হয়ে চলে যেতে বলছিস, অথচ তুই ছোট বোন হিসাবে যখন আমার কাছে যা আবদার করেছিস আমি কোনো কিছুতে অপূর্ণ রেখেছিলাম? তোর কি একটা বারের জন্য এই ভাইটার জন্য মায়া লাগলো না? আরে তোর মায়া দিয়ে কি হবে? যে মা আমাকে এতদিন গর্ভে ধারণ করে সন্তানের কাছে স্বার্থ খুঁজছে, সেখানে তোর ভালোবাসার তো কোনো মূল্যই নেই। যে ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, সেখানেই যখন স্বার্থের দেখা মিলে, তাহলে পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো কিছু থাকে না মা। সব কিছু শেষ হয়ে যায় মা। আর মা, আমি দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি তোমরা আমার বউয়ের সাথে কেমন ব্যবহার করো। আমি পঙ্গু হওয়ার পর থেকে একটা বারের জন্য তোমরা ওর সাথে ভালো ব্যবহার করোনি মা। আজকে যে তোমার মেয়ে আছে, তারও তো বিয়ে হবে, তাই না? তার সাথে তার শ্বশুর বাড়ির লোকজন যদি সেম ব্যবহারটা করে মা, তোমার কেমন লাগবে? আমি সবকিছু বুঝতে পেরেছিলাম। তোমরা কি চাও আমার কাছে? সব আমার কাছে পানির মতো ক্লিয়ার। আমরা কি করব? তোর ভাই ফোন দিয়ে বলল যে আমি আর চালাতে পারছি না মা। আচ্ছা, তোর জন্য কি আমরা রাস্তায় বসে পড়বো? রাস্তায় কেন থাকবে মা? এত বড় একটা বাড়ি তোমাদের জন্য বানিয়েছি, তোমরা কেন রাস্তায় থাকবে? রাস্তায় যদি থাকতে হয় আমরা দুই স্বামী স্ত্রী থাকবো, তোমাদেরকে থাকতে হবে না মা। কোন ভাইয়ের কথা বলছো?
যেই ভাইয়ের জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত ভাবি, যেই ভাইকে নিয়ে আমি সবসময় চিন্তা করি আমার ভাইটা কেমন আছে, কি খাচ্ছে। আরে আজকে যে ওয়েল সেট হয়ে আছে কার জন্য? আমার জন্য, কারণ আমি আমার ভাইয়ের জন্য ভেবেছিলাম। কিন্তু তোমরা শুধু ভেবেছো টাকা। মা, টাকা ছাড়া তোমরা অন্য কোনো কিছু কখনোই ভাবোনি। এতই যখন বুঝেছিস তাহলে বসে আছিস কেন? বেরিয়ে যা, এক্ষণ বেরিয়ে যা। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর প্রয়োজনীয় যা যা জিনিস আছে সবগুলো নিয়ে এক্ষণ বের হ। রিয়া, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ো। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? রিয়া, আমার মাথা ঠিক আছে, আর আমি যা বলছি তাই করো প্লিজ। একটাবার চিন্তা করে দেখো। রিয়া প্লিজ। মা, তোমাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসতাম। শুধু তোমাকে না, এই পরিবারের প্রত্যেকটা ব্যক্তিকে আমি আমার নিজের চেয়ে অনেক বেশি ভালোবেসেছি। একটা বারের জন্য কখনো আমি স্বার্থের কথা চিন্তা করিনি মা। সবসময় ভেবেছিলাম তোমরা ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো, এতে আমার যা হয় হোক। তবে এই পৃথিবীতে একটা জিনিস আমি খুব ভালো মতো শিখে গেছি না, আর বুঝেও গেছি, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কখনো আপন হয় না, সেটা যদি নিজের গর্ভধারী মাই হয় না কেন। তুই সুস্থ হয়ে গেছিস? আমাদের তো বলিসনি। রাজ, তোমার প্যারালাইসিস হয়নি? না, আমার কোনো কিছুই হয়নি। আর মা, আমি কখনো অসুস্থ ছিলামই না, আমি সবসময় সুস্থ ছিলাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম কে আমাকে ঠিক কতটুকু ভালোবাসে। স্বার্থ ছাড়া ভালোবাসা এই পৃথিবীতে পাওয়া খুব কঠিন মা। এই পৃথিবীটা বড় অদ্ভুত একটা জায়গা মা। এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে দাম দেয় না। আমার বউ আমাকে একদিন বলেছিল, আচ্ছা রিয়া, কি হয়েছে তোমার বলো তো? অফিস থেকে ফেরার পর থেকে দেখছি তুমি কোনো বিষয় নিয়ে মুখটা গোমরা করে বসে আছো। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? কিছু না। আরে কি কিছু না করছো, বলো না কি হয়েছে আমাকে। জানো, আমার একটা বান্ধবী আছে, ওর নাম রুজি। ওর না অনেক বড়লোক ঘরে বিয়ে ছিল, মানে এত বড়লোক ঘরে বিয়ে হয়েছিল মাঝে মাঝে তো আমার নিজেরই হিংসা হতো। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, ওর হাজব্যান্ড একদিন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়। তারপর থেকে ওর শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে এত খারাপ ব্যবহার করে, জানো, ওকে দিয়ে না কাজের উপর সব কাজ করাইতো, খেতে দিত না। আর এতেও তারা ক্ষান্ত হয়নি, শেষমেশ ওদেরকে না বাড়ি থেকেই বের করে দিয়েছে। এখন ওর একটা বস্তিতে থাকে। জানো, আমার না তোমাকে নিয়ে খুব ভয় হয়। তোমার সাথে যদি এমন হয়, তোমার ফ্যামিলিকে তোমার সাথে এমন করবে? আরে ধুর, পাগল নাকি? আমার পরিবারে কেউই কখনো আমার সাথে এমনটা করবে না, কারণ তাদের প্রতি পুরো বিশ্বাস আমার আছে, তাদের প্রতি আমার আস্থা আছে। দেখো, আমি সবসময় একটা জিনিস ভাবি কি জানো, আমি না অনেক সুখী। আমার পরিবারটা, আমার ভাই, আমার মা, সবাই আমাকে খুব ভালো মতো বোঝে। আর আমার এতটুকু বিশ্বাস আছে, আমি যদি কখনো অসুস্থ হয়ে পড়ি, তারা কেউই কখনো আমাকে ছেড়ে যাবে না, আমার খেয়াল রাখবে। আল্লাহ না করুক তোমার সাথে যেন এমন কখনো না হয়। তবে একটা কথা কি জানো, বিপদে পড়লেই বোঝা যায় কে আপন আর কে পর। বুঝতে পেরেছি, এসব নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। তারপর থেকে আমি শুধু দিনের পর দিন অভিনয় করে গেছি মা। আমি দেখতে চেয়েছিলাম যে স্বার্থ ছাড়া আমাকে কে কতটুকু ভালোবাসে। আমি সবকিছু বুঝতে পেরেছি মা। এই পৃথিবীতে যদি স্বার্থ ছাড়া আমাকে কেউ ভালোবাসে, সেটা ও মা। ও আমাকে দিনের পর দিন নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, কখনো কোনোদিন ও স্বার্থের কথা চিন্তা করেনি মা। কিন্তু তুমি মা হয়ে, তুই বোন হয়ে, তোর সবসময় আমার কাছে স্বার্থটা খুঁজেছিস, আমার টাকাকে খুঁজেছিস। তোমরা কখনোই আমাকে ভালোবাসোনি মা। যা করেছো শুধুমাত্র তোমাদের স্বার্থের জন্য করেছো, এর চেয়ে বেশি কিছুই না। যাই হোক মা, যে আমাকে ভালোবাসে, এখন থেকে আমি শুধু তার জন্য সবকিছু করবো, তোমাদের জন্য না। এই বাড়ি, এই সম্পত্তি, এই সবকিছু তোমরা নিয়ে নাও, এই কোনো কিছুই আমার দরকার নেই। শুধুমাত্র ও আমার পাশে থাকলেই চলে। চলো। বাবা
করলাম, নিজের স্বার্থের জন্য, নিজের লোভের জন্য আপন সন্তানকে পর করে দিলাম। এই এই তোর জন্য হয়েছে, আজকেই বের করে দাও, আজকে এক্ষুনি বের করে দাও, সব তোর জন্য হলো। এখন দেখলি তো আমার ছেলেটা বেরিয়ে চলে গেল। মা ভুল যেহেতু আমি করেছি, ভাইয়া যেখানেই থাকুক না কেন আমি ভাইয়াকে ফিরিয়ে আনবো। ভাইয়ার ভাবে কি দুজনকেই ফিরিয়ে আনবো। দেখো মা, ভাইয়ার আমাদের উপর রাগ করে থাকবে না। না না, তুই একা যাবি না, আমিও দোষী, আমারও যেতে হবে। আমি বৌমার কাছে ক্ষমা চাইবো, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি।